এই যে দেখেন এই শীষটা সাদা হয়ে গেছে। তো বাকি ধানগুলো এই যে দেখেন শীষগুলো এখনো সাদা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা জানবো যে ধানের শীষ সাদা হওয়ার কারণ কি এবং এই ধানের শীষ যাতে সাদা না হয় এর জন্য আপনারা কি কি স্প্রে করবেন এবং কি কি স্প্রে করলে আপনারা ধানের শীষ সাদা হওয়া রক্ষা করতে পারবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এই যে শীষটা দেখেন, এই যে ডোগা থেকে একদম থেকে লক্ষ্য করেন এই যে শীষটা কিন্তু সাদা হয়ে গেছে, কিন্তু বাকি ধানগুলো দেখেন ঠিক আছে। তো এখানে এই যে শীষটা সাদা হয়েছে তার কারণ কিন্তু দুটি, এক হচ্ছে আপনার ছত্রাক, দুই হচ্ছে আপনার পোকা, মাজরা পোকা বা বিভিন্ন রকমের পোকা। আর পোকা যদি আপনার এখানে কেটে দেয়, ভিতরে কেটে দেয়, তাহলে দেখবেন যে শীষটা সাদা হয়ে যেতে পারে। আর দুই নম্বর হচ্ছে আপনার যদি ছত্রাক আক্রমণ করে বা পচন রোগ, এই যে দেখেন ডোকার এখানে কিন্তু আক্রমণ করতে পারে, এই ক্ষেত্রে কিন্তু এটা সাদা হয়ে যেতে পারে। তো এই যে শীষ ধানের গাছে শীষ সাদা হয়ে যাচ্ছে, তো এই শীষ সাদা হওয়া দমন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা প্রথমত দুইটা জিনিস আপনাদের স্প্রে করতে হবে। এক হচ্ছে আপনাদের ভালো মানের ছত্রাকনাশক অ্যামিস্টার টপ বা নাটিভো আপনারা স্প্রে করে দিতে পারেন। এর সাথে আপনারা কী করবেন, ভালো মানের একটি কীটনাশক স্প্রে করে দেবেন। এতে করে দেখবেন কী হবে, আপনার ছত্রাক দমন হবে, পাশাপাশি আপনার জমিতে আর পোকা থাকবে না। এরপরে আপনারা লক্ষ্য করবেন আপনার জমিতে আর কোনো রকম সাদা শীষ থাকবে না। তো বন্ধুরা এখনও যাদের জমিতে এরকম ধান বের হচ্ছে বা এরকম শীষ দেখা যাচ্ছে তারা অবশ্যই আপনারা এই দুটি স্প্রে একসাথে করে দেবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।